ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স পড়ব। একটি গল্প, লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স। এটা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। লিও টলস্টয় এই গল্পে একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এসেছেন। একটা বাস্তবধর্মী প্রশ্ন, সমস্যাকে তুলে ধরেছেন। এটা একটা ফিকশন, গল্পকথা, কিন্তু কাল্পনিক গল্প, কিন্তু এখানে একটা বাস্তবিক সমস্যাকে উপস্থাপিত করেছেন। এবং সেটাকে উপস্থাপিত করতে গিয়ে তিনি একজন জারকে এখানে উপস্থাপন করেছেন। সমকালীন সময়ে বা কোনো একটা সময়ে যখন রাশিয়ার শাসকদেরকে জার বলা হতো, তো তেমনই কোনো একটা জারকে উপস্থাপিত করেছেন আমাদের জীবনের 3টে বাস্তবিক সমস্যাকে তুলে ধরার জন্য। 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন একটা জারের মনে এসেছিল। জারের মনে হয়েছিল যদি এই 3টে প্রশ্নের উত্তর তিনি জানেন তাহলে তিনি জীবনে যে কোনো কাজে সফলতা পাবেন। এখন আমরা এই সমস্যাগুলো কি কি আমরা টেক্সটটা পড়লে বুঝতে পারবো, আমরা দেখব। এই 3টে সমস্যাকে 3টে কোশ্চেন হিসেবে তুলে ধরা হয়েছে। যারের কাছে এই 3টে প্রশ্ন ছিল, সেই জন্য এই গল্পের টাইটেল হলো 3 কোশ্চেন্স। এটা পার্ট 1। গল্পটা অনেকটা বড় এবং পুরো গল্পটা একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়, তাই জন্য 3টে পার্ট করেছি আমি। প্রথম পার্ট, এখানে আমরা টেক্সট পড়ব আর সে সঙ্গে কিছু কোশ্চেন্স এবং তাদের আনসার্স দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এই প্রথম পার্টে আমরা কতটা পড়ছি? ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার থেকে ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম পর্যন্ত এতটা আমরা পড়ব। এবং এর মধ্যে কোশ্চেন এবং এর মধ্যে থেকে কোশ্চেন্স এবং তাদের আনসার্স আছে, তোমরা দেখতে পারো। ফার্স্ট প্যারা, ইট ওয়ান্স অকার্ড, এটা একবার হয়েছিল বা ঘটেছিল। টু আ সার্টেন জার, কোনো একটা জারের ক্ষেত্রে, মানে কোনো একটা জারের মাথায় একবার এই ব্যাপারটা এসেছিল। সেটা কি? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সবসময় জানতো, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার সঠিক সময় কোনটা। মানে জারের কাছে যে প্রথম প্রশ্নটা যেটা মনে হয়েছিল সেটা কি? তিনি জানতে চেয়েছিলেন যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। ইফ হি নিউ, যদি সে জানতো, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি সে জানতো যে সঠিক লোকজন কারা, যাদের কথা শুনতে হবে। ইফ হি নিউ, যদি সে জানতো, হু ওয়ার দ্য রাইট পিপল, সঠিক লোকজন কারা, টু লিসেন টু, যাদের কথা শুনতে হবে। মানে কাদের কথা উনি শুনে চলবেন, এটা আরেকটা প্রশ্ন ছিল, মানে দ্বিতীয় কোশ্চেন। আর তৃতীয় কি? অ্যান্ড হুম টু অ্যাভয়েড, না এটা দ্বিতীয়টার মধ্যেই, এবং কাকে এড়িয়ে চলতে হবে। আর তৃতীয় কোশ্চেন হলো অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি। ইফ ইউ অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতেন। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যদি তিনি জানতেন যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতেন না। হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতেন না। ইন এনিথিং, কোনো কিছুতে। হি মাইট আন্ডারটেক, যেটার হয়তো তিনি দায়িত্ব নিতেন। তাহলে যার ভেবেছেন যে 3টে প্রশ্নের উত্তর যদি তিনি জানতে পারতেন তাহলে তিনি যে কাজটার দায়িত্বই নিতেন না কেন, তিনি সেই কাজে কখনোই বিফল হতেন না। সেগুলো কি কি? একটা হলো কোনো কাজ শুরু করার সঠিক সময় কি। দ্বিতীয় হলো যে কাদেরকে শুনে চলতে হবে, মানে কাদের কথা, কোন মানুষের কথা শুনে চলতে হবে এবং কাকে এড়িয়ে চলতে হবে। এবং সর্বোপরি কি, আরও একটা কি, আরও একটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ কোনটা। তো এইগুলো ছিল জারের মাথায় প্রশ্ন এবং তিনি এগুলোর উত্তর জানতে চেয়েছিলেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এবং এই চিন্তাভাবনাটা তার মাথায় ঘুরে চলেছিল। অ্যান্ড দিস থট, এবং এই চিন্তাভাবনাটা হ্যাভিং অকার টু হিম, তার মাথায় ঘুরে ফিরে চলেছিল, মানে ঘুরছিল। হি হ্যাড ইট প্রোক্লেমড, হি হ্যাড ইট প্রোক্লেমড, প্রোক্লেম মানে ঘোষণা করা।
হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি এটা ঘোষণা করেছিলেন, থ্রু আউট হিজ কিংডম, তার সমগ্র রাজ্যে, সমস্ত রাজ্যে, তিনি তার সমস্ত রাজ্যে এটা ঘোষণা করলেন দ্যাট, যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, হি উড গিভ, তিনি দেবেন একটা বড় পুরস্কার, আ গ্রেট রিওয়ার্ড, টু এনিওয়ান, কোনো একজনকে, হু উড টিচ হিম, যিনি তাকে শেখাবেন, হু উড টিচ হিম, যিনি তাকে শেখাবেন, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময় কি, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের জন্য সঠিক সময় কোনটা, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা ছিল সব থেকে প্রয়োজনীয় লোকজন, বা কারা সব থেকে প্রয়োজনীয় লোকজন, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানতে পারবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, করার মতো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তাহলে এই ঘটনাটা তার মধ্যে ঘটে চলেছিল, তার মনের মধ্যে হয়ে চলেছিল। তিনি ঘোষণা করেছিলেন তার সমস্ত রাজ্যে যে তিনি একজনকে বড় পুরস্কার দেবেন একটা, যদি সেই ব্যক্তিটা তাকে শেখাতে পারে বা তাকে জানাতে পারে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, কারা হলো সঠিক লোকজন যাদের উপর নির্ভর করা যায়, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ কোনটা। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, এবং শিক্ষিত মানুষেরা, লার্ন মেন, শিক্ষিত মানুষেরা বা জ্ঞানী মানুষেরা, অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার, জারের কাছে এসেছিল। লার্ন কথার অর্থ শিক্ষিত বা জ্ঞানী। বাট দে অল আনসার্ড, কিন্তু তারা সকলেই উত্তর দিয়েছিল, হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলো, ডিফারেন্টলি, ভিন্নভাবে, কিন্তু তারা সকলেই তার প্রশ্নের ভিন্ন রকমভাবে উত্তর দিয়েছিল। তাদের উত্তরগুলো এক ছিল না, ভিন্ন রকম ছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, রিপ্লাই মানে উত্তর, ইন রিপ্লাই মানে উত্তরে, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেইড দ্যাট, কেউ বলেছিল যে, বা কেউ বলেছিল যে, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে, টু নো, জানতে, দ্য রাইট টাইম, সঠিক সময়টি, দ্য ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের জন্য, ওয়ান মাস্ট ড্র আপ, একজনকে অবশ্যই ড্র আপ করতে হবে বা একটা রূপরেখা তৈরি করতে হবে, ইন অ্যাডভান্স, আগে থেকে আঁকতে হবে কি, বা ড্র আপ করতে হবে কি, আর টেবিল অফ ডেস, একটা টেবিল অফ ডেস, মান্থস অ্যান্ড ইয়ার্স, দিন, মাস এবং বছরের পঞ্জি, মানে দিন, মাস, বছর নিয়ে একটা পঞ্জিকা তৈরি করতে হবে। অ্যান্ড মাস্ট, এবং অবশ্যই, লিভ স্ট্রিক্টলি, এবং অবশ্যই কঠোরভাবে চলতে হবে, অ্যাকর্ডিং টু ইট, এটা মেনে, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, অ্যান্ড মাস্ট লিভ, এবং অবশ্যই চলতে হবে কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, এটাকে মেনে, এবং এটাকে মেনে অবশ্যই কঠোরভাবে চলতে হবে। অনলি দাস, শুধুমাত্র তখনই, সেট দিয়ে তারা বলল, কুড এভরিথিং বি ডান, সব কিছু করা যেতে পারে, কুড এভরিথিং বি ডান, সব কিছু করা যেতে পারে, অ্যাট ইটস প্রপার টাইম, তার সঠিক সময়ে, শুধুমাত্র তখনই কোনো কিছু করা যেতে পারে সঠিক সময়ে। তাহলে তার প্রথম যে প্রশ্ন ছিল যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, সেটার উত্তরে অনেক জ্ঞানী ব্যক্তি দিয়েছিল, এবং কেউ বলেছিল কি, যে একটা পঞ্জিকা তৈরি করতে হবে, দিন, মাস, বছর নিয়ে পঞ্জিকা তৈরি করতে হবে, এবং সেটাকে কঠোরভাবে মেনে চলতে হবে, তাহলে সঠিক সময়ে কোনো কাজ শেষ করা যাবে বা করা যাবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট, আবার কেউ বলেছিল যে, সেই প্রথম প্রশ্নের উত্তরে আবার অন্যজন কী বলেছিল, আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যরা বলেছিল বা ঘোষণা করেছিল যে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটা একটা অসম্ভব ব্যাপার। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেক কাজ শুরু করার সঠিক সময় কোনটা। আবার কেউ বলেছিল কি, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা সেটা আগে থেকে ডিসাইড করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা ইম্পসিবল বা অসম্ভব ব্যাপার। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবসর্বড ইন আইডিয়াল পাস্ট টাইমস, কিন্তু এই নয় যে, বাট দ্যাট, কিন্তু এই নয় যে, নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবসর্বড, একজন মনোনিবেশ করবে না, একজন নিজেকে নিমগ্ন রাখবে না
কিসে? ইন আইডিয়াল পাস্ট টাইমস, অলসভাবে সময় কাটিয়ে। কিন্তু একজনের উচিত নয় মনোনিবেশ করাতে কিসে? আইডিয়াল পাস্ট টাইমস বা অলসভাবে সময় কাটানোর প্রতি একজনের মনোনিবেশ করা উচিত নয়। আগে থেকে জানা সম্ভব নয়, কিন্তু তাই বলে আগে আইডিয়ালি বা অলসভাবে সময় কাটানো উচিত নয়। ওয়ান শুড, তারা আর কি বলেছিল? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনকে সবসময় মনোযোগ দিতে হবে টু অল, সব কিছুতে, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা চলছিল। একজনকে সবসময় মনোযোগ দিতে হবে যেটা চলছিল, যেগুলো চলছিল সব কিছুতেই। অ্যান্ড দেন, এবং তখনই, ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, যেটা সব থেকে প্রয়োজন সেটা করতে হবে। অ্যান্ড দেন, এবং তখনই, ডু হোয়াট, তখনই করতে হবে, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সব থেকে প্রয়োজন। আদার্স এগেন, অন্যরা আবার, সেইড দ্যাট, অন্যরা আবার বলেছিল যে, হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যার যতই অ্যাটেন্টিভ বা মনোযোগী হন না কেন, অন্যরা আবার কী বললো? যে যার যতটাই মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যে যা কিছু চলছে সে ব্যাপারে যার যতটাই মনোযোগী হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু চলছে। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে ডিসাইড করাটা বা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা ছিল অসম্ভব ব্যাপার। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় কোনটা। বাট, কিন্তু, দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু তার একটা ওয়াইজ ম্যান বা জ্ঞানী ব্যক্তিদের কাউন্সিল থাকা উচিত। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে। টু ফিক্স দ্য প্রপার টাইম, স্থির করতে, ফিক্স মানে স্থির করা, টু ফিক্স স্থির করতে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময়টা স্থির করতে, ফর এভরিথিং, সব কিছুর জন্য। তাহলে এইখানে আদার্স বা অন্যরা কীভাবে কী বলল? যে তারা বলল যে আগে থেকে কোনো ডিসিশন নেওয়াটা অসম্ভব ব্যাপার, যে কোনো কাজ কখন শুরু করতে হবে। তাই বলে একজনের উচিত নয় অলসভাবে সময় কাটানোটা। একজনকে সবসময় মনোযোগ দিতে হবে যা কিছু ঘটছে সব কিছুর উপরে, এবং তারপরে করতে হবে যেটা সব থেকে প্রয়োজন মনে হবে সেটাই করতে হবে। আবার অন্যরা কি বলল? যে এটা অসম্ভব ব্যাপার, একজন লোকের পক্ষে অসম্ভব ব্যাপার যে কোন কাজটা করবে সেই ডিসিশন নেওয়াটা। তাই জন্য হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার একটা কী দরকার? হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তিদের একটা সভা থাকা উচিত। একটা জ্ঞানী ব্যক্তিদের সভা বা কাউন্সিল থাকবে, যারা তাকে সাহায্য করবে, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা সেটা নিরূপণ করতে। বাট দেন এগেন আদার সেট, কিন্তু আবার অন্যরা বলল, অন্যরা আবার কি বলল? বাট দেন এগেন আদার সেট, কিন্তু আবার অন্যরা বলল, দেয়ার ওয়াজ সাম থিংস, কিছু কিছু ব্যাপার আছে, হুইচ কুড নট বি ওয়েট, যার জন্য অপেক্ষা করা যেতে পারে না, টু বি লেড বিফোর আ কাউন্সিল, একটা কাউন্সিলের সামনে উপস্থাপন করার জন্য। আমি একটা ডিসিশন নেবো, কোনো একটা কাজ করতে হবে, সেই কাজটার জন্য আমি হয়তো অপেক্ষা করতে পারবো না। তাই কেউ কেউ কী বললো আবার, মানে কিছু জ্ঞানী ব্যক্তি কী বললো? তারা বললো যে কখনো কখনো এমন সময় আসে যখন অপেক্ষা করার সময় থাকে না, যে কখন আমি কাউন্সিলের সামনে ব্যাপারটা পেশ করব। লাইনটা রাখবা দেখছি। বাট দেন এগেন, কিন্তু আবার আদার সেড, অন্যরা বলল, দেয়ার ওয়াজ সাম থিংস, কিছু কিছু ব্যাপার আছে, হুইচ কুড নট ওয়েট, যেগুলো অপেক্ষা করতে পারে না, টু বি লেট, উপস্থাপিত করার জন্য, বিফোর আ কাউন্সিল, একটা কাউন্সিলের সামনে। বাট অ্যাবাউট হুইচ, কিন্তু যে ব্যাপারটাতে, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স, একজনকে তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, একজনকে তৎক্ষণাৎ ডিসাইড করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে সেগুলো গ্রহণ করবে না গ্রহণ করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এইটা ডিসাইড করতে গেলে, এই সিদ্ধান্ত নিতে গেলে, ওয়ান মাস্ট নো,
একজনকে অবশ্যই জানতে হবে বিফোর হ্যান্ড, আগে থেকে, একজনকে আগে থেকে অবশ্যই জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কী ঘটতে চলেছে। কিন্তু এই ডিসিশন নিতে গেলে একজনকে আগে থেকে জানতে হবে যে কী ঘটতে চলেছে। এইটুকু একটু বলিনি যে কি বলা হচ্ছে এখানে। যে পর্যন্ত বললাম হ্যাপেন পর্যন্ত, বাট থেকে। তাহলে এইখানে কি বলা হচ্ছে, অন্যরা কি বলল যে এমন এমন সময় এসে যায় যখন একটা কাউন্সিলের সামনে বা সভার সামনে পেশ করার সময় থাকে না যে আমি কাজটা কখন শুরু করব। কাজটা হয়তো তৎক্ষণাৎ করতে হবে, কিন্তু আমার কাউন্সিলের সামনে কখন আমি আবার সেইটা উপস্থাপিত করব সেই সময় থাকে না। কিন্তু সেই ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে হবে তৎক্ষণাৎ যে সে কাজটা করবে না করবে না। এবং এরকম কাজ করতে গেলে একজনকে অবশ্যই আগে থেকে জানতে হবে যে কি ঘটতে চলেছে। তাদের মতে কি, এরকম কাজ করতে গেলে একজনকে আগে থেকেই জানতে হবে যে কি ঘটতে চলেছে। এবং তারা আর কি বলল তারপরে দেখা যাক। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, শুধুমাত্র ম্যাজিশিয়ানসরা, জাদুকররা, হু নো দ্যাট, শুধুমাত্র যারাই এটা জানে, একমাত্র জাদুকররাই এটা জানে। অ্যান্ড দেয়ারফোর, এবং তাই, অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো, এবং তাই জানার জন্য, ইন অর্ডার টু নো জানার জন্য, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কি সেটা জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে অবশ্যই ম্যাজিশিয়ানদের সঙ্গে বা জাদুকরদের সঙ্গে কনসাল্ট করতে হবে বা পরামর্শ করতে হবে। কনসাল্ট করার অর্থ পরামর্শ করা। তাহলে তারা আর কি বলল, একমাত্র জাদুকররাই জানে যে ভবিষ্যতে কী ঘটতে চলেছে, এবং তাদের কাছে তাহলে পরামর্শ করতে হবে তাদের সাথে। ইকুয়ালি, একই রকমভাবে, ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স, বিভিন্ন রকম উত্তর ছিল। ইকুয়ালি, একই রকমভাবে, ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স, বিভিন্ন রকম উত্তর ছিল, টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নেরও বিভিন্ন রকম উত্তর ছিল। যেমনভাবে আমরা ফার্স্ট কোশ্চেনের উত্তর পেলাম বিভিন্ন রকম জ্ঞানী ব্যক্তি বিভিন্ন রকমভাবে দিয়েছেন, তেমনভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তর ভিন্ন রকম ছিল। দ্বিতীয় প্রশ্ন কী ছিল, যে সব থেকে গুরুত্বপূর্ণ লোকজন কারা, যাদেরকে নির্ভর করতে হবে, যাদের উপর নির্ভর করতে হবে, এবং কাকে এড়িয়ে চলতে হবে। তো সেই কোশ্চেনের উত্তরও ছিল ভিন্ন রকম। সাম সেড, কেউ কেউ বলেছিল, দ্য পিপল দ্য কিং মোস্ট নিডেড, রাজার সব থেকে প্রয়োজনীয় লোক হলো ওয়ার হিজ কাউন্সিলার্স, তার সভাসদরা। কেউ কেউ বলেছিল কি, রাজার সব থেকে গুরুত্বপূর্ণ লোকজন হলো তার কাউন্সিলার্সরা বা তার সভাসদরা। আদার্স দ্য প্রিস্ট, অন্যরা আবার বলেছিল পুরোহিতরা সব থেকে গুরুত্বপূর্ণ লোকজন। আদার্স দ্য ডক্টরস, আবার কেউ কেউ বলেছিল ডাক্তাররা সব থেকে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ লোকজন। হোয়াইল সাম সেট দ্য ওয়ারিয়ার্স, আবার কেউ কেউ বলেছিল দ্য ওয়ারিয়ার্স বা যোদ্ধারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, তারা হলো সব থেকে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন রকম এসেছিল। দ্বিতীয় প্রশ্নের যেখানে যার জানতে চেয়েছিলেন সব থেকে ইম্পর্ট্যান্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ লোক কারা, তার উত্তরে কেউ কেউ বলেছিল যে তার কাউন্সিলররা বা সভাসদরা, আবার কেউ বলেছিল পুরোহিতরা বা প্রিস্টরা, আবার কেউ বলেছিল ডক্টরসরা, আবার কেউ বলেছিল ওয়ারিয়ার্স বা যোদ্ধারা। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, অকুপেশন কথার অর্থ এখানে কাজ। টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা ছিল থার্ড কোশ্চেন। সাম রিপ্লাইড, সেখানে কেউ কেউ উত্তর দিয়েছিল যে দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ওয়াজ সায়েন্স, এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সায়েন্স বা বিজ্ঞান। আদার্স সেট, অন্যরা আবার বলেছিল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হলো যুদ্ধক্ষেত্রে দক্ষতা। আবার কেউ কেউ কী বলেছিল, এটা হলো যুদ্ধক্ষেত্রে দক্ষতা, যেটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আদার্স এগেন, আবার অন্যরা বলেছিল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, ধর্মীয় পূজা অর্চনা,
এটাই হলো সব থেকে ইম্পর্ট্যান্ট। তাহলে তৃতীয় প্রশ্নের উত্তরেও বিভিন্ন রকমভাবে উত্তর এসেছিল, যেখানে যা জানতে চেয়েছিলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা, এবং তার উত্তরে কেউ কেউ বলেছিল যে বিজ্ঞান সব থেকে ইম্পর্ট্যান্ট, আবার কেউ বলেছিল যুদ্ধক্ষেত্রে দক্ষতা, আবার কেউ বলেছিল রিলিজিয়াস ওরশিপ বা ধর্মীয় পূজা অর্চনা। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সকল উত্তরগুলো ভিন্ন রকম হওয়ায়, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সকল উত্তরগুলো ভিন্ন রকম হওয়ায় দ্য জার এগ্রিড, জার রাজি হয়েছিল, উইথ নান, কারো সাথেই না, উইথ নান অফ দেম, যার কারো সাথেই বা কারো কথাতেই রাজি হলেন না। মানে ভিন্ন ভিন্ন রকম উত্তর আসার জন্য যার কারো কথাতেই সন্তুষ্ট হলেন না বা রাজি হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং রিওয়ার্ড বা পুরস্কার কাউকে দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, কিন্তু তখনও উইশিং ইচ্ছা করে টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, সঠিক উত্তরটি পাওয়ার আশা করে, টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর, কিন্তু তখনও তার প্রশ্নগুলোর সঠিক উত্তর পাওয়ার আশা করে, হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু কনসাল্ট আ হারমিট, একটা হারমিটের সঙ্গে, একটা সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করার। ওয়াইডলি রিনাউন্ড, যে ব্যাপকভাবে সুখ্যাত ছিল, ওয়াইডলি রিনাউন্ড, ব্যাপকভাবে প্রচণ্ডভাবে সুখ্যাত ছিল, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, যে সন্ন্যাসী তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। তাহলে কী হলো, সকল প্রশ্নের উত্তরগুলো ভিন্ন রকম হওয়ার জন্য যার কারো কথাতেই খুশি হলেন না এবং কাউকে পুরস্কার দিলেন না, কিন্তু তখনও তিনি আশা করেছিলেন যে তিনি তার প্রশ্নের উত্তর পাবেন। তাই তিনি পরামর্শ নিলেন একটা হারমিট বা একটা সন্ন্যাসীর সঙ্গে কনসাল্ট করার বা পরামর্শ করার, যে হারমিট বিখ্যাত ছিল তার উইজডম বা জ্ঞানের জন্য। আমরা এইখানে টেক্সট পড়লাম, যেটুকু পড়লাম সেই টেক্সটের উপরে কিছু কোশ্চেন্স এবং আনসার্স দেওয়া আছে, তোমরা এগুলোকে ফলো করতে পারো। লুক হিয়ার দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়্যার দ্য 3 কোশ্চেন্স দ্যাট কেম টু দ্য মাইন্ড অফ এ সার্টেন জার, সেই 3টে প্রশ্ন কী কী ছিল যেটা কোনো একটা জারের মাথায় এসেছিল, সেই 3টে কোশ্চেন কী কী ছিল যেটা কোনো একটা জারের মাথায় এসেছিল। আনসার, আ সার্টেন জার, কোনো একজন জার, ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিলেন, দ্য আনসার্স অফ হিজ 3 কোশ্চেন্স, 3টে প্রশ্নের উত্তর, দ্যাট ওয়্যার, যেগুলো ছিল, দ্য রাইট টাইম টু বিগিন আ থিং, একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, দ্য রাইট পারসন হি শুড কনসাল্ট, সঠিক কোন ব্যক্তির সঙ্গে তার পরামর্শ করা উচিত, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর হিম টু ডু, তার কাছে করার মতো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই 3টে প্রশ্নের উত্তরই উনি জানতে চেয়েছিলেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য জার ইগার টু গেট দ্য আনসার্স, জার কেন সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আগ্রহী ছিলেন। আনসার, দ্য জার ওয়াজ ইগার, যার আগ্রহী ছিলেন, টু গেট দ্য আনসার্স, উত্তরগুলো পাওয়ার জন্য, সো দ্যাট উড নেভার ফেল, যাতে করে তিনি কখনোই ব্যর্থ না হন, ইন এনিথিং, কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, যার দায়িত্ব তিনি নেবেন। এখানে একটা ওয়ার্ড হবে, সেটা হলো দ্য জার, আবার দেখো আনসারটা, দ্য জার ওয়াজ ইগার, যার আগ্রহী ছিলেন, টু গেট দ্য আনসার্স, উত্তরগুলো পাওয়ার জন্য, সো দ্যাট, যাতে করে, হি উড নেভার ফেল, যাতে করে তিনি কখনোই ব্যর্থ না হন, ইন এনিথিং, কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, হয়তো তিনি যেটার দায়িত্ব নেবেন। থার্ড কোশ্চেন, হোয়াট ডিড দ্য জার ডু, জার কী করেছিলেন, হোয়াট ডিড দ্য জার ডু, জার কী করেছিলেন, ফার্স্ট, প্রথমত, ইন অর্ডার টু গেট দ্য আনসার্স, উত্তরগুলো পাওয়ার জন্য, অফ হিজ 3 কোশ্চেন্স, তার 3টি প্রশ্নের উত্তরগুলো জানার জন্য জার প্রথমত কী করেছিলেন। আনসার, দ্য জার হ্যাড ইট প্রোক্লেমড, জার এটা ঘোষণা করেছিলেন, প্রোক্লেম মানে ঘোষণা করা, থ্রু আউট হিজ কিংডম, তার সমগ্র রাজ্যে, থ্রু আউট মানে সমগ্র অর্থে থ্রু আউট ব্যবহার করা হয়েছে, থ্রু আউট হিজ কিংডম,
কিংডম মানে রাজ্য, তার সমগ্র রাজ্যে এটা ঘোষণা করেছিলেন যে হি উড গিভ, তিনি দেবেন, আ গ্রেট রিওয়ার্ড, একটা বড় পুরস্কার, টু অ্যানিওয়ান, কোনো একজনকে, হু উড আনসার, যিনি উত্তর দেবেন, হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর, যিনি তার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তাকে তিনি একটা বড় পুরস্কার দেবেন। কোশ্চেন নাম্বার 4, হোয়াই শুড দ্য জার কনসাল্ট ম্যাজিশিয়ানস অ্যাকর্ডিং টু সাম লার্ন মেন? কিছু কিছু লার্ন মেন বা জ্ঞানী ব্যক্তির মতে কেন জারের উচিত কিছু ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করা, পরামর্শ করা কেন উচিত? ইন অর্ডার টু নো বিফোরহ্যান্ড, আগে থেকে জানার জন্য, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কী ঘটতে চলেছে, কী ঘটতে চলেছে সেটা আগে থেকে জানার জন্য দ্য জার শুড কনসাল্ট, জারের উচিত পরামর্শ করা ম্যাজিশিয়ানদের সাথে পরামর্শ করা উচিত। বিকজ, কারণ, অ্যাকর্ডিং টু সাম লার্নমেন, কিছু কিছু লার্নমেনের মতে বা জ্ঞানী ব্যক্তির মতে, অনলি ম্যাজিশিয়ানস নো, শুধুমাত্র ম্যাজিশিয়ানরাই জানে, জাদুকররাই জানে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যে কি ঘটতে চলেছে। ফিফথ কোশ্চেন, হু অ্যাকর্ডিং টু দ্য লার্নমেন, জ্ঞানী ব্যক্তিদের মধ্যে কে বা কারা, ওয়ার মোস্ট নিডেড, কারা ছিল সব থেকে প্রয়োজনীয়, টু দ্য জার, জারের কাছে। জ্ঞানী ব্যক্তিদের মধ্যে জারের কাছে সব থেকে প্রয়োজনীয় কারা? আনসার, অ্যাকর্ডিং টু সাম লার্নমেন, কিছু জ্ঞানী ব্যক্তির মতে, দ্য পিপল, সেই সমস্ত ব্যক্তিরা, দ্য জার মোস্ট নিডেড, জারের যা সব থেকে প্রয়োজন, ওয়ার, তারা ছিল, হিজ কাউন্সিলার্স, তার সভাসদরা। হোয়াইল সাম মেনশনড, যেখানে কেউ কেউ উল্লেখ করেছিল দ্য প্রিস্ট, পুরোহিতদের কথা। সাম মেনশন দ্য ডক্টরস, আবার কেউ কেউ উল্লেখ করেছিল ডাক্তারদের কথা। হোয়াইল সাম অলসো সেড, কেউ কেউ অবশ্যই বলেছিল যে দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, ওয়ারিয়াররা বা যোদ্ধারা হলো সব থেকে প্রয়োজনীয়। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড দ্য লার্নমেন আনসার টু দ্য থার্ড কোশ্চেন? থার্ড কোশ্চেনে লার্নমেন, জ্ঞানী ব্যক্তিরা কি উত্তর দিয়েছিল? আনসার, দ্য লার্নমেন অলসো আনসার্ড ডিফারেন্টলি টু দ্য থার্ড কোশ্চেন। তৃতীয় প্রশ্নের উত্তরে জ্ঞানী ব্যক্তিরা অবশ্যই ভিন্ন রকমভাবে উত্তর দিয়েছিল। টু সাম, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। আদার্স সেড, অন্যরা বলেছিল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা ছিল যুদ্ধক্ষেত্রের দক্ষতা। অ্যান্ড আদার্স এগেন, এবং অন্যরা আবার সেড দ্যাট, বলেছিল যে ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, এটা ছিল ধর্মীয় পূজা অর্চনা। আবার কেউ কেউ বলেছিল যে ধর্মীয় পূজা অর্চনায় সব থেকে ইম্পর্ট্যান্ট। Now 7th question, why did not the Tsar agree with any of the answers given by the learned men? জ্ঞানী ব্যক্তিরা যে প্রশ্নের উত্তর দিয়েছিল তাতে জার রাজি হলেন না কেন বা সহমত হলেন না কেন? আনসার, অল দ্য আনসার্স, সকল উত্তরগুলো, গিভেন বাই দ্য লার্নমেন, যেগুলো লার্নমেন বা জ্ঞানী ব্যক্তিরা দিয়েছিল, বিং ডিফারেন্ট হওয়ার জন্য, ভিন্ন রকম হওয়ার জন্য, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের কারো কথাতেই রাজি হলেন না। এইথ কোশ্চেন, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট হারমিট? জার কেন একটা হারমিটের সঙ্গে কনসাল্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন, পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? আনসার, অ্যাজ দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড, যেহেতু জার স্যাটিসফাইড হননি, পরিতৃপ্ত হননি, খুশি হননি, উইথ দ্য আনসার্স, উত্তরগুলোতে, গিভেন বাই দ্য ওয়াইজ ম্যান, যেগুলো জ্ঞানী ব্যক্তিরা দিয়েছিল, হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু কনসাল্ট হারমিট, একটা হারমিট বা সন্ন্যাসীর সাথে পরামর্শ করার। 9th কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকগুলো পার্ট আছে, লং কোশ্চেন হিসাবে পড়তে পারে। এই কোশ্চেনটা
শর্ট কোশ্চেনের মধ্যে হয়তো কোনো কোনো কোশ্চেনের আনসার করে থাকতে পারি, কিন্তু একসঙ্গে আসলে কেমন হবে, সেজন্য কোশ্চেনটা আমি এইভাবে প্রেজেন্ট করেছি। দেখো এখানে কতগুলো পার্ট আছে, 3টে পার্ট আছে। প্রথমটা কি, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট অকার টু আ সার্টেন জার, কোনো একটা জারের মাথায় কি এসেছিল। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডিড হি নিড দ্য আনসার্স, কেন তার আনসারগুলো জানা প্রয়োজন ছিল। থার্ড কোশ্চেন, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড, কেন তিনি খুশি হননি উইথ দ্য আনসার্স, উত্তরগুলোতে গিভেন বাই দ্য লার্ন মেন, যেগুলো লার্নড মেনরা বা জ্ঞানী ব্যক্তিরা দিয়েছিল। যেটুকু পড়েছি আমরা সেই টেক্সট থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনো ব্রড কোশ্চেন তেমন কিছু নেই। তো এইখানে আমরা 9 দাগ করছি। 9 দাগে কী ছিল, 3টে পার্ট ছিল, তার প্রথম পার্টটা কী ছিল, সেই প্রথম পার্টটা দেখো, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন দ্যাট অকার টু আ সার্টেন জার, কোনো জারের মাথায় 3টে কোশ্চেন কী কী এসেছিল। এর উত্তর দেখো, দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলো, দ্যাট কেম টু দ্য মাইন্ড, যেটা এসেছিল মনে, অফ দ্য জার, যেটা জারের মনে এসেছিল, ওয়্যার, সেইগুলো ছিল। 3টে কোশ্চেন পরপর দেওয়া আছে। হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু শুরু করার সঠিক সময় কি। হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, সঠিক লোকজন করা যাদের কথা শুনতে হবে এবং কাকে এড়িয়ে চলতে হবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, করার মতো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই 3টে কোশ্চেন জারের মাথায় এসেছিল। 9 দিকে দ্বিতীয় কোশ্চেন, হোয়াই ডিড হি নিড দ্য আনসার, তার আনসারগুলো জানা প্রয়োজন কেন ছিল। দ্য জার থট দ্যাট, যার ভেবেছিলেন যে ইফ হি নিউ দ্য আনসার্স অফ দিস কোশ্চেন্স, যদি তিনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন, হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হবেন না, ইন অ্যানি টাস্ক, কোনো কাজে, হোয়াট হি উড আন্ডারটেক, যেটাকে তিনি গ্রহণ করবেন। 9 থেকে তৃতীয় কোশ্চেন, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য আনসার্স গিভেন বাই দ্য লার্নমেন, লার্নমেনরা যে প্রশ্নের উত্তর দিয়েছিল তাতে তিনি খুশি হননি কেন। আনসার, হি ওয়াজ নট স্যাটিসফাইড, তিনি খুশি হননি উইথ দ্য আনসার্স, উত্তরগুলোতে, গিভেন বাই দ্য স্কলার্স, যেগুলো স্কলার্সরা বা জ্ঞানী ব্যক্তিরা বা পণ্ডিতরা দিয়েছিল, অ্যান্ড লার্নমেন এবং জ্ঞানী ব্যক্তিরা দিয়েছিল, বিকজ, কারণ, দেয়ার আনসার্স ওয়ার ডিফারেন্ট, কারণ তাদের উত্তরগুলো ছিল ভিন্ন, ফ্রম ওয়ান অ্যানোদার, একে অপরের থেকে। সো দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, তাই জার তাদের কারো কথাতেই রাজি হলেন না বা সহমত হলেন না। কোশ্চেন নাম্বার 10, এখানে একটা কোটেশন আছে, সেটা কি, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার তাদের কারো কথাতেই রাজি হলেন না। এখানে প্রশ্ন হলো, হুম ডিড দ্য জার নট এগ্রি উইথ অ্যান্ড হোয়াই, জার কাদের কথাতে রাজি হলেন না এবং কেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডিড হি ডিসাইড দেন, তারপরে তিনি কি ডিসাইড করলেন। থার্ড কোশ্চেন, হোয়ার উড দ্য পার্সন লিভ উইথ হুম হি ওয়ান্টেড টু মিট, ব্যক্তিটা কোথায় থাকতো বা কোথায় বাস করতো যার সঙ্গে তিনি মিট করতে চেয়েছিলেন। অ্যান্ড ফোর্থ কোশ্চেন, হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কী জন্য বিখ্যাত ছিলেন। এই 4টে কোশ্চেন আছে এখানে 10-এর দাগে। তার প্রথমটা কি রাখি, হুম ডিড দ্য জার নট এগ্রি উইথ অ্যান্ড হোয়াই, কাদের কথাতে সহমত হলেন না এবং কেন। আনসার, দ্য জার ডিড নট এগ্রি উইথ দ্য আনসার্স গিভেন টু হিম বাই দ্য লার্নমেন, লার্নমেন বা জ্ঞানী ব্যক্তিরা তাকে যে প্রশ্নের উত্তর দিয়েছিল তাতে তিনি রাজি হলেন না। হি ডিড নট এগ্রি উইথ দেম, তিনি তাদের কথাতে রাজি হলেন না, বিকজ, কারণ, দ্য আনসার্স গিভেন বাই দেম, তারা যে উত্তর দিয়েছিল, ওয়ার ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একে অপরের থেকে সেগুলো ভিন্ন ছিল। 10-এর দিকে দ্বিতীয় কোশ্চেন কী ছিল, হোয়াট ডিড হি ডিসাইড দেন, তিনি তখন কি ডিসাইড করেছিলেন। হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স, যখন তিনি উত্তরগুলোতে খুশি হননি, হি ডিসাইডেড টু মিট হারমিট, তিনি একটা হারমিট বা সন্ন্যাসীর সঙ্গে মিট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হোয়ার উড দ্য পার্সন লিভ উইথ হুম হি ওয়ান্টেড টু মিট, ব্যক্তিটা কোথায় বাস করতো যার সঙ্গে তিনি মিট করতে চেয়েছিলেন। দ্য হারমিট উড লিভ অ্যালোন ইন আ জঙ্গল, হারমিট বা সন্ন্যাসী একটা জঙ্গলে বাস করত একাকী। ফোর্থ কোশ্চেন, হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কী জন্য বিখ্যাত ছিলেন। হি ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম, তিনি তার জ্ঞানের জন্য সুবিখ্যাত ছিলেন। এইখানে আমরা শেষ করছি, আমরা এর প্রশ্ন উত্তর শেষ করলাম, টেক্সট শেষ করলাম। তোমরা অবশ্যই দেখে নিও। এরপরে পরপর পরের পার্ট দুটো আমি ছেড়ে দেবো, সেখানে আরও ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকবে। এই পার্ট থেকে বেশি ইম্পর্ট্যান্ট লং কোশ্চেন নেই,
পরের পার্টগুলো থেকে আছে, তো সেখানে আমরা আরও বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স পেয়ে যাব। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইশ ইউ অল দ্য বেস্ট।